ভেন চিত্রের আমরা আরো কিছু নিয়ম জানব। ভেন চিত্রের আরো কিছু জিনিস দেখব। সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমরা কি জানি, ধর হচ্ছে দুটা বৃত্ত, এ বি। এই অংশটার নাম কি? এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ইন্টারসেক্ট করছে। আমরা কিন্তু জানে এসেছি, তাই না? এটা কিন্তু জানে এসেছি। এটা কি? এটা তো হচ্ছে এখন আমার এই জিনিসটা এই জিনিসটাকে আমরা শুধু এই জিনিসটা একটুকে কি বলবো, আর একটুকে আমরা কি বলবো? আগে এটাকে দেখাই। একটুকে কি বলবো? এটাকে কি বলবো? এটাকে কি দ্বারা প্রকাশ করব? এটা কি হবে? মানে কি? এটা হচ্ছে ধরো এটা বি, ঠিক আছে? বি, আমরা এখানে বি লিখি, বি, ঠিক আছে? বি এর বাইরের অংশ কি? বি এর বাইরের অংশ কি আমরা জানি? বি এর বাইরের অংশ, বি সেটের বাইরের অংশ কি আমরা জানি? বি প্রাইম জানি না? বি পূরক সেট জানি। বি এর বাইরে যত অংশ আছে সেটা, বি বাদে বাইরে বাকি অংশ পূরক সেট আমরা জানি। তো বি এর বাকি অংশ, বি এর বাইরের অংশ হচ্ছে কি? বি প্রাইম, তাই না? তো আমরা হচ্ছে জানি বি সেট, এটা বি সেটের বাইরের অংশ হচ্ছে বি প্রাইম, ঠিক আছে? বি প্রাইম, তো তাহলে হচ্ছে বাইরের অংশ, তো বি বাদে, বি বাদ, বি বাদ মানে কি? বি প্রাইম না? বি প্রাইম, বি বাদ মানে বি প্রাইম। তো বি প্রাইম মানে হচ্ছে এই বাইরের অংশ, ঠিক আছে? এই বাইরের অংশটা হচ্ছে বি প্রাইম। আর বি প্রাইমের সাথে হচ্ছে আমরা বি প্রাইমের সাথে হচ্ছে ইন্টারসেক্ট কি করছি? ধরো ইন্টারসেক্ট যখন এ করলাম, এই যে একটুক অংশকে কি করলাম? ইন্টারসেক্ট করলাম। ইন্টারসেক্ট করলে মানে কমন কার সাথে? এর সাথে। বি প্রাইম, এটা মনে করো যে ফুল বি প্রাইম, বি প্রাইমের মধ্যে এই যে একটুক অংশ কি? এ, তাই না? একটুক অংশ কি? শুধু এ। তাহলে তাই জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে এটার সাথে কে ইন্টার কানেক্ট করছে? এ ইন্টার কানেক্ট করছে। এটা যদি এখন হচ্ছে আমরা লিখি, এটা যদি এখানে দেখায়, আরেকবার দেখায় দেখো। তো ধরো হচ্ছে এটা একটা ইউ, হচ্ছে এই তাই না? হচ্ছে এখানে হচ্ছে এটা বাদ দাও, আমরা হচ্ছে বি প্রাইম দেখাবো। বি প্রাইম কোনটা বলতো? বি, এটা বি, এটা বি, এটা বি, তাই না? বি এটা, তো বি এর বাইরের যে অংশটা সেটা হচ্ছে বি প্রাইম। বি প্রাইম, তাই না? বি এর বাইরের অংশ বি প্রাইম। আর এখানে হচ্ছে এ কোনটা?
এ কোনটা? এ হচ্ছে যেটা না, এই যেটা, এই যেটা হচ্ছে এ, না? তো আমরা হচ্ছে বি প্রাইমের মধ্যে এই যে একটু জায়গায় ইন্টারসেক্ট মানে হচ্ছে মিলিত হয়েছে বি প্রাইমের মধ্যে, তো আমরা ইন্টারসেক্ট করলাম, ইন্টারসেক্ট করলাম কার সাথে, একটু জায়গা কার সাথে মিলতে হবে, বি প্রাইমের সাথে, এই যেটা। এই জন্য আমরা হলো হচ্ছে এই জিনিসটাকে লাউ গাড়ি দেবি, এই জিনিসটাকে আমরা কি বলি, এ ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে? আর আমরা তাহলে এই জিনিসটাকে কি বলবো, শুধু বি এর জায়গাকে, এই বি এর জায়গাকে শুধু কি বলবো, তো বি এর জায়গাকে অবশ্যই আমরা কি বলবো, বি এর জায়গাকে অবশ্যই আমরা বলবো হলো হচ্ছে কি, বি ইন্টারসেকশন এ প্রাইম, তাই না? মানে এ বাদে বি কার সাথে, বি এবং হচ্ছে এ বাদ, এ বাদ মানে কি, এ বাদ মানে কি, এ প্রাইমের সাথে, এ প্রাইমের সাথে বি কানেক্ট করছে, যে এটার মতনই। তাহলে এটা আরেকবার দেখাই, তো ধরো এটা ইউ, ইউ ধরো হচ্ছে আমার হচ্ছে বি, এটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে? এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর হচ্ছে আমার কি, আমার হচ্ছে বি, বি হচ্ছে এটা, বি হচ্ছে এটা, বি, বি হচ্ছে এই পুরাটা, তাই না? এটা বি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, তাই না? এটা এ, তাহলে বি বাদে হচ্ছে, বি বাদে বাকি যেটা হচ্ছে সেটা কি আমার, বলো দেখি, সেটা হলো হচ্ছে আমার হচ্ছে বি প্রাইম পূরক সেট, করলাম পূরক সেট, পূরক সেট করলাম। তো হচ্ছে আর আমার এ কোথায়, এ কোনটা, এ হচ্ছে এই যে একটু, এ হচ্ছে একটু, এখানে কে মিলিত হয়েছে দেখো, এখানে কে মিলিত হয়েছে, এই পূরক সেটের সাথে মিলিত হয়েছে কে, পূরক সেট কোনটা, বি এর পূরক সেট কোনটা, বল দেখি, দাঁড়াও আমি একটু ইয়া করলাম মনে হয়, সরি এখানে হচ্ছে হলো একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এটা এটা এ, এ এ এটা কাটো, এটা ভুলে যাও, এটা কি বললাম ভুলে যাও, আমি ওকে আবার বুঝে দিচ্ছি, আমি উল্টা করে ফেলছি, এখানে এ হবে, দেখো এ তো ইউ, এটা ধরো এটা হচ্ছে এ হলো, ঠিক আছে? তো এ এর বাইরে কি, এ এর বাইরে কি, এ এর বাইরে কি, পূরক সেট না, পূরক সেট, এর বাইরে যা আছে সেটা পূরক সেট, এ এর পূরক সেট। তো এ এর পূরক সেটকে আমরা হচ্ছে ধরো মানে মিলিত করে দিলাম, এ বাদে বাকি যা আছে সব পূরক সেট, তাই না? এই যে এটা কিন্তু এ পুরাটা এ, এটা পুরাটা এ, এর বাইরে যা আছে সব পূরক সেট, তাই না? তো পূরক সেট কার সাথে মিলিত হয়েছে, পূরক সেট কার সাথে মিলিত হয়েছে দেখো তো কি, এটা কি বি এর সাথে মিলিত হয়েছে, কার সাথে মিলিত হয়েছে, পূরক সেট বি এর সাথে মিলিত হয়েছে, তাহলে বি
ইউনিয়ন কার সাথে? পূরক সেটের সাথে মিলিত হয়েছে, বি ইউনিয়ন এ পূরক সেট। তো এই জিনিসটা হচ্ছে বি ইউনিয়ন এ পূরক সেট। এটা কি বুঝতে পারছো? এটা বুঝাইছে এগুলো। তারপর হচ্ছে ধরো এবার তিনটা বৃত্তের দেখো, তিনটা বৃত্ত মনে করো যে আমি হচ্ছে নিলাম, ইয়া দাগালাম না, হ্যাঁ তাও দাগাই, দাঁড়াও লাইন টাইনি তাহলে ভালো হবে। লাইন টাইনি কিছু নাই, স্কেল স্কেল তো ব্যাগের ভিতর আছে, বের করতে হবে। যাই হোক, সরি ধরতেছে, ধরো হচ্ছে আমি টাইনি একটু বড় করে লিখি, ঠিক আছে? দেখো মনে করো যে হচ্ছে এই একটা বৃত্ত, তারপর বি একটা বৃত্ত, আর কালো কালি দিয়ে আমি একটা দেওয়া হচ্ছে, ধরো আমি তো ভুলে গেলাম, একটা একটা একটা, এটা ছোট হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এটা ভালো করে দাঁড়ায়, ওই ইয়াটা দাগালাম না, এটা হচ্ছে ধরো এই কি রকম করলাম, নীল কলম দে হচ্ছিল, যা হচ্ছে এ বি সি, এবিসি একটা বৃত্ত তাই না? তিনটার ক্ষেত্রে দেখে এখন হচ্ছে এই জায়গার হচ্ছে সবচেয়ে কমন যে জায়গাটা, সেটা হচ্ছে কোনটা? এই যে এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা সবচেয়ে কমন। তো এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো হচ্ছে, বাইরে লিখি, এটাকে লিখবো, এটা কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সবচেয়ে কমন জায়গা, ঠিক আছে? সবার আগে ভেন চিত্রের সবচেয়ে জরুরি হচ্ছে এই কমন জায়গাটা বের করা। এই কমন জায়গাটা যদি আগে বের করো, এটার মান যদি পাও,
তাহলে বাকি সবগুলোর মান তুমি ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, সব সময় আগে কমন মানটা বের করা দেখার চেষ্টা করো, যদি না থাকে সেটা বের করে নিতে হবে, নিয়ে তারপর কাজ করতে হবে। কমন মানটাই জরুরি আগে যেই অঙ্কগুলো আসবে সেগুলোতেও, আর এই ভিন্ন চিত্রগুলোতেও। তো তারপর হচ্ছে এখানে কি, এটা হচ্ছে কমন। তো হচ্ছে এই জিনিসটার পরে এখন ধরো এই যে এর পাশের যে জিনিসটা আছে, এই 2 3 এই তিনটাকে কি বলা যায় বলো দেখি। এটা কার অংশ? এটা কার অংশ? এটা হচ্ছে কার অংশ? দেখো দেখো এটা হচ্ছে, দেখো মিলিত হচ্ছে কে? এটা হচ্ছে বি, এটা বি। আর এটা কি? এটা কি? এটা হচ্ছে সি, তাই না? সি, দেখো সি, এটা বি, এটা সি। বি আর সি মিলিত হয়ে এই যে ধরো এ বিসি মিলিত হলো, বিসি মিলিত হচ্ছে, বিসি মিলিত হয়ে দেখো এখানে দেখো এই জিনিসটা কমন লেয়ারটা চলে আসছে। এখন বিসি মিলিত হয়ে এই জিনিসটা চলে আসছে, তাই না? এই জিনিসটা, তাই না? তো এই জিনিসটা কি? এই জিনিসটা হলো হচ্ছে দেখো এখানে শুধু কার জায়গা? বি আর সি এর জায়গা, বি আর সি এর জায়গা এই জিনিসটা, এই জিনিসটা বি আর সি এর জায়গা। কিন্তু দেখো এখানে এ আসছে, কিন্তু এ তো এই যে এটা আমরা বের করে ফেলছি। তো এটা যদি বাদ দাও, এটা বাদ দাও, তাহলে একটু কার এরিয়া হচ্ছে? বি আর সি এর এরিয়া হচ্ছে। তো এখানে কি বি আর সি এ কমন পড়ছে, কমন জায়গা না? তো আমি এখানে লিখি, দেখো ভালো করে দেখো, এটা কিন্তু বুঝতে হবে। বি ইউনিয়ন সি, তাই না? এটা কি? বি আর সি এর কমন জায়গা। কিন্তু আমার তো হচ্ছে এই জিনিসটা আছে, এই জিনিসটা বাদ। তো বি আর সি এর কমন জায়গা এটা রাখতে হবে না? আমার তো তিনটা সেট, তাই না? তো তাহলে এ সেটটা দেখাতে হবে। তো এ সেটটা কিভাবে দেখাবো? এইভাবে দেখো, এইভাবে হলো হচ্ছে দেখাবো। সেটা হলো হচ্ছে যে, দাঁড়াও আমি হচ্ছে আরেকটা খাতা নিই, তাহলে একটু তোমার বোঝাতে সুবিধা হবে। দেখো বি আর সি এর এরিয়া হচ্ছে এটা, বি আর সি এর এরিয়া এরা বাদ, কারণ এটা এ এর এরিয়া, এটা বাদ যদি দিই, মানে এ এর এরিয়া এটা, আর এই যে এটা তো আমি দেখাইছি যে এটা হচ্ছে কমন এরিয়া, তিনজনেরই কমন এরিয়া। তো আমি যদি এটা বাদ দিই, তাহলে এখানে হচ্ছে কি হচ্ছে, এ বি আর সি এর কমন এরিয়া হলো হচ্ছে এটা, মানে এটা বি আর সি মিলিত হয়েছে। আমার তো তিনটা আছে না? তো তিনটা তাহলে তো এও দেখাতে হবে, দেখাতে হবে। তো কিন্তু এখানে তো এ নাই, তো এ দেখাবো কিভাবে? এই যে এখানে আমরা কি বললাম, এখানে আমরা একটা অঙ্ক করছি, এই যে এখানে করছি, এখানে কি করছি, যে আমরা হচ্ছে শুধু বিটা দেখাইছি কিসের জন্য? বিটা কিভাবে দেখালাম? বিটা দেখালাম যে হলো হচ্ছে কারণ এই যে এখানে হচ্ছে আমরা হচ্ছে এ প্রাইম এ প্রাইমের সাথে মিলিত হয়েছে এই জায়গাগুলা, তাই না? মিলিত হওয়ার কারণে আমরা হলো হচ্ছে এই খালি বি অংশটা দেখালাম কিভাবে, যে হচ্ছে এই বাকিগুলো এ প্রাইম কার সাথে? বি প্রাইম, দেখো বি হচ্ছে কার সাথে ইন্টারসেকশন? এ প্রাইমের সাথে। এই বাকিগুলোর সাথে ইন্টারঅ্যাকশন করছে, দেখার জন্য এই জায়গাটার নাম হচ্ছে বি প্রাইম। বি, এটা তো বুঝাইছি। তো এদের ক্ষেত্রেও সেরকম, যে হচ্ছে এ এ এ তো বাদ, হচ্ছে আমার বি ইউনিয়ন সি, এটা তো মিলিত হয়েছে, এটা তো বুঝলাম। কিন্তু হচ্ছে এটা কার সাথে মিলিত হচ্ছে? এটা কার? এই এই বাকি জায়গাটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা মনে করো যে হচ্ছে একটা ইউ। তো হচ্ছে এটা কি, ধরো এই যে এটা এটা, তাই না? এ, এটা কি? এ এর বাদে বাকি জায়গাটা কি বলো দেখি? বাকি জায়গাটা আমি যদি কভার করে দিই, সব এ বাদে বাকি জায়গাটা কভার করে দিই, তাহলে কি এর কি, এর কি, এর হচ্ছে কি, এর হচ্ছে
এ প্রাইম না, এ প্রাইম পাবো না, এ বাদে বাকি জায়গা যদি কভার করে এ প্রাইম, তো তাহলে হচ্ছে তাহলে এই যে এ জায়গাটাও তো এ প্রাইমের মধ্যে পড়ছে, তাহলে মানে কি এ প্রাইমের সাথে কমন যাচ্ছে এটা। তো আমরা এখানে লিখে দিব এ প্রাইম কমন, মানে কি এ প্রাইম কমন বি কমন সি। তো প্রাইমের বদলে আমরা এখন এটাকে বলতে পারি কি এ প্রাইম না বলে বলো এ বাদ মানে কি এ বাদে বাকি জায়গাটা, মানে এ তো বাদ, এ বাদের কারণে তো এ বাদ হওয়ার কারণে তো আমরা এ প্রাইম পেলাম, মানে এ পূরক সেটটা পেলাম। তো এ এর পূরক সেটটা পেলাম, তো তাহলে এ বাদ গেছে, তার জন্য আমরা এটাকে বলবো এ বাদ কমন বি কমন সি। তো এটাকে আমরা হচ্ছে যদি এই জিনিসটা প্রশ্নে দেখো তাহলে হচ্ছে বি আর সি এর মধ্যবর্তী জায়গা এ বি সি এর এই জায়গাটাকে বোঝায়। বুঝতে পারছো? এটা তোমার হচ্ছে চিত্র দেখে বারবার দেখলেই বুঝতে পারবে। তো সেম ভাবে ধরো হচ্ছে এই যে এই জিনিসটা, এখন এই জিনিসটা এটা কার মধ্যে কমন, এ সি বি এর মধ্যে কমন কার জায়গায় হচ্ছে এ বি সি এর কমন জায়গা তো এটা কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো হচ্ছে এটার বাইরে হচ্ছে এই জিনিসটা কার এ আর সি এর মধ্যে কমন, তাই না? এ আর সি এর মধ্যে এই যে বি যদি বাদ দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এ আর সি এর মধ্যে এই জায়গাটা কমন, একটু জায়গাটা হচ্ছে কমন, তাই না? তো একটু জায়গাটা কমন হলে কি হচ্ছে, একটু জায়গাটা কমন হলে হচ্ছে তাহলে কি এটা কি লেখা যায় এ মানে বিও তো লিখতে হবে, তাই না? তো সি এখানে লিখতে হবে, সি লিখলাম, মানে তোমাকে বোঝানোর জন্য তুমি ডাইরেক্ট লিখবা, তো এখানে বি লিখতে হবে। এই যে এ ইন্টারসেকশন মানে সিরিয়াল ভাবে লিখছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লেখা লাগবে, তার জন্য আমি এইভাবে সিরিয়াল লিখছি। তো এ ইন্টারসেকশন সি এটা হচ্ছে কমন এরিয়া, এ ইন্টারসেকশন সি এর কমন এরিয়া, তাই না? তো এখানে কি এটা হচ্ছে বি আসছে বি এর মধ্যে, তো বি এর পূরক সেট কি বি বাদ বি বাদ কিউ, এই যে বি বাদে কি বি এর বাকি অংশ হচ্ছে পূরক সেট, এটা বি এর বাকি অংশগুলো পূরক সেট, তো হচ্ছে বি বাদ। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি বাদ ইন্টারসেকশন সি এর হচ্ছে এটার কমন অংশ। তারপরে এখানে এরকম, আর এই সংক্ষেপে হচ্ছে এই যে বাদ দিয়ে দিবা, খালি যেটা বাদ দিতে পারবা এটা মানে বাদ, এটা বলতে বোঝাবে হচ্ছে এটা পূরক সেট ধরো ধরো উ মনে উ দাও আছে উ পূরক সেট, মানে কি উ বাদে বাকি এরিয়াগুলো, তার মানে উ বাদ, তার মানে উ পূরক সেট, উ এর পূরক সেট উ উ এর হচ্ছে পূরক সেট হচ্ছে এটা, তাই না? তো এ সংক্ষিপ্ত মানে উ বাদ পূরক সেট কোনটার উপর থাকে দেওয়া আছে, মানে ওটার হচ্ছে মূল সেটটা বাদ, ওই মূল সেট বাদে বাকি যেটা সেটা। তো হচ্ছে এখানে হচ্ছে দেখো এই যে এটা হয়ে গেল, তারপর হচ্ছে এখন এই যে এই জিনিসটা, এখন হচ্ছে এই জিনিসটা এই যে এই জিনিসটা তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটা কার মধ্যে কমন আছে এ বি এর মধ্যে কমন আছে, এ এই যে বি এর মধ্যে কমন, আর এই সি এর মধ্যে কিছু ঢুকছে, তার মানে কি আমার হচ্ছে শুধু এটা কি সি তো এই যে এটা হচ্ছে বাদ হয়ে গেছে, সি তো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ আর বি এর মধ্যে এই জিনিসটা আছে। তো আমি যদি সি বাদ দিই, সি বাদ দিলে কি হবে, সি বাদ দিলে তাহলে কি হবে, এটা কি পাওয়া যাবে, এটা এখন লেখো, এটা কি পাওয়া যাবে, তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি আর সি বাদ, এই যে সি বাদে বাকি অংশ সি ইন্টারসেকশন, এই যে এটা পেয়ে গেলাম। তারপরে এখন এইগুলো তো পেয়ে গেলাম, এই কয়টা পেয়ে গেলাম, এবার হচ্ছে এই যে খালি শুধু এ শুধু বি শুধু সি অংশটুকু, এই অংশটুকু তাহলে কিভাবে বের করব, এই যে এটার মতো করে, এই যে এটার মতো করে এই যে শুধু সি অংশটুকু বের করছি না, দুটার ক্ষেত্রে এভাবে বের করবা। আর হচ্ছে এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কিভাবে বের করবা,
এর ক্ষেত্রে বের করবা হলো হচ্ছে এখানে কি মানে বাদ জিনিসটা আছে, বাদ জিনিসটা মানে কি এখানে শুধু এ আছে, তো এ এ তাহলে কি এ কমন কার কার সাথে আছে, বি বাদের সাথে আছে, সি বাদের সাথে আছে না, শুধু এ আছে। তো বি বি যদি তাহলে কেন বি বাদ সি বাদ হলো, সি বাদের সাথে কমন, ধর হচ্ছে বি, এটা বি, বি এর বাইরে যা আছে সব হচ্ছে কি, বি এর বাইরে যা আছে বি ইন্টারসেকশন, আর হচ্ছে সি সি বাদে আছে যেটা সেটা হলো হচ্ছে কি সি ইন্টারসেকশন। তো সব এ বি এ আর হচ্ছে বি পূরক আর সি পূরক হচ্ছে এই এটা এর ভিতরে মিলিত হয়েছে মানে কমন। তো এই জিনিসটাকে কি বলতে পারবো, এ ইন্টারসেকশন বি বাদ ইন্টারসেকশন সি বাদ। তো এটা হচ্ছে এটা কিভাবে হলো এটা আরেকবার একটু দেখে দিই তাহলে সুবিধা হবে। ধর হচ্ছে আমি হচ্ছে এ, এটা বি, এটা সি, আমার হচ্ছে এটা এ বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে কি হবে, আমার হচ্ছে আগে এটা আমি আগে এটা ভরাট করে নিই, লাল কলঙ্ক, লাল কলম হেরে গেছে, পেছি পেছি, এটা পূরণ করে নিই, এটা পূরণ করে নিই, পুরা এটা পূরণ করে নিই, নিলাম, ঠিক আছে। এখন দেখো এ পুরাটা নিলাম কমন করে, তারপর হলো হচ্ছে এটা হলো হচ্ছে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন কি বি প্রাইম, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে বি, এটা বি, বি এর বাইরে কি, বি এর বাইরে কি এটা হচ্ছে বি, এটা নীল কালি দিয়ে রাখলাম, বি নীল কালি দিয়ে রাখলাম, বি এর নীল কালি দিয়ে রাখলে কি বি বাদে বাকি অংশটুকু পূরণ করলাম, বি বাদ, বি বাদ, বি বাদে বাকি অংশটুকু পূরণ করতেছি। ওখানে দাগাবো, দাঁড়াও আগে এগুলো দেখেনি, এই বি কিন্তু বাদ, বি কিন্তু বাদ, এই নীল কালি হচ্ছে বি প্রাইম, বি প্রাইম, আর হচ্ছে লাল কালি দিয়ে দাগা হচ্ছে ধরো সি বাদ, সি বাদ, সি বাদ হলে সি সি বাদ হলে বাকি অংশটুকু কি সি প্রাইম না, ওই যে সি প্রাইম দেখাচ্ছে, সি প্রাইম সি প্রাইম সি সি, কালো কালি দিয়ে দাগাই তাহলে সুবিধা হবে, কালো কালি দিয়ে হচ্ছে এটা দাগ দিকে, লাল কালি দিয়ে হচ্ছে এ দাগাইছি, এই যে সিটা দেখাবো না, সিটা কিন্তু দেখাবো না, ঠিক আছে, সি বাদে বাকি অংশটুকু হচ্ছে এটা। তো সবচেয়ে তিনটাই মিলিত হয়েছে এ জায়গা, তো তিনটাই মানে কি সি প্রাইম, সি প্রাইম মিলিত হয়েছে এটা, তো কমন এখানে গেল, কমন বলতে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে কি বাদ বি, বি পূরক সেট সি পূরক সেট, তাহলে এ এ হলো হচ্ছে এই পুরো অংশটা, এটা এইভাবে বোঝা যায় এই জিনিসটা হচ্ছে এইভাবে আসছে, বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ প্রাইম হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম, মানে হচ্ছে এটা হচ্ছে বলতে বলতে এটা বলতে পারবো যে এ ইন্টারসেকশন বি বাদ ইন্টারসেকশন সি বাদ, মানে বিসি বাদ, বিসি বাদ বাদে এটা, ঠিক আছে বুঝাচ্ছে। তারপর হলো হচ্ছে এই জিনিসটা কি, তাহলে এই জিনিসটা সি, সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে আমরা কি লিখবো, সি এর ক্ষেত্রে লিখবো হলো হচ্ছে এ ইন্টারসেকশন এ বাদ বি বাদ সি, তারপর হচ্ছে বি এর ক্ষেত্রে লিখবো এ বাদ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ, ঠিক আছে বুঝতে পারছো।
ওই বাকিগুলো ওইভাবে আসবে। এই হলো হচ্ছে তোমার তিনটার ক্ষেত্রে, ভালো করে দেখে নাও। তারপর হলো হচ্ছে এবার এটা হচ্ছে ইন্টারসেকশন। এবার ইউনিয়নের ক্ষেত্রে একটা জিনিস দেখো, ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়নের ক্ষেত্রে একটা জিনিস দেখবো হচ্ছে, সেটা হচ্ছে হলো ধরো